কিভাবে চললে রাসূল খুশি হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, বিশ্বপ্রভু মহান আল্লাহ তাআলা বিশ্ব শান্তির জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। বিশ্বজাহান আনন্দে গেয়ে উঠল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবার উপরে আসন যার, তার রূপের ঝলকে কেটেছে আধার, সবকিছুই সুন্দর তার, দরুদ তাকেও তার পরিবার। ইনসানে কামিল বা পরিপূর্ণ মানব তিনি। মানবীয় অবয়বে আল্লাহর গুণাবলী যতটুকু সম্ভব তার সর্বোচ্চ সমাহার ঘটেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তার জীবন ছিল জীবন্ত কোরআন। তার শুভাগমনে ইসলামের পরিপূর্ণতা ঘটেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রং আর আল্লাহর রং অপেক্ষা অধিকতর সুন্দর রং কি হতে পারে। আমরা তারই ইবাদতকারী অনুগত বান্দা। সূরা বাকারা আয়াত ১৩৮। মহানবীর সমহান আদর্শ ও চরিত্র অনুসরণ করাই মুমিন জীবনে উম্মতের কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আপনি মহান চরিত্রে সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত। সূরা কলম আয়াত ৪। অবশ্য তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এক রাসূল এসেছেন, তোমাদিগকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, তিনি মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ বা উপাস্য তথা ইবাদতের উপযুক্ত মাবুদ নেই। আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহান আরশের অধিপতি। সূরা তাওবা আয়াত ১২৮ থেকে ১২৯। আল্লাহর বিধান প্রতিপালন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণই দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তির একমাত্র পথ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুমিনের ঈমান, সুন্নতের অনুসরণই ভালোবাসার প্রমাণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপরাশি ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হে রাসূল, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। যদি তারা বিমুখ হয় তবে নিশ্চয় আল্লাহ অকৃতজ্ঞ কাফিরদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত ৩১ থেকে ৩২। ইসলামের শিক্ষা, প্রতিবাদের শ্রেষ্ঠ পন্থা উত্তম আচরণ। আল্লাহ তাআলা বলেন, মন্দের প্রতিবাদ করো উত্তম দ্বারা। তারা যা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা মুমিন আয়াত ৯৬। ভালো ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। ফলে তোমার সহিত যার শত্রুতা রয়েছে সেও তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরই যারা ধৈর্যশীল, এবং এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরই যারা মহা সৌভাগ্যশালী। সূরা হামিম আস-সাজদা আয়াত ৩৪ থেকে ৩৫। হিংসা, বিদ্বেষ ও কলুষমুক্ত অন্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সুন্নাত সর্বোত্তম আদর্শ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে বলেছেন, হে আমার প্রিয় সন্তান, যদি তুমি পারো তবে সকাল সন্ধ্যা রাত দিন এভাবে অতিবাহিত করো যেন তোমার অন্তরে কারো জন্য কোনো গোসা, হিংসা, বিদ্বেষ না থাকে, তবে তাই করো। তিনি আরো বলেন, এটা আমার অন্যতম সুন্নাত আদর্শ। আর যারা আমার সুন্নাত আদর্শকে আমলের মাধ্যমে ভালোবাসবে তারা প্রকৃত আমাকেই ভালোবাসে। আর যারা আমাকে ভালোবাসে তারা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। তিরমিজি হাদিস নাম্বার ২৭২৬। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহর পরিচয় লাভ করা। নবী রাসূল প্রেরণের লক্ষ্য হল মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। তাই আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন বা করতে বলেছেন তা করতে হবে, আর যা করেননি বা করতে বারণ করেছেন তা বর্জন করতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের ঘোষণা, যা দিয়েছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তা ধারণ করো, আর যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত ৭। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল শিক্ষা হল কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ভিন্ন উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল।
এ কালিমার দৃঢ় অর্থ হাজারো প্রকারে বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ অথচ অতি সংক্ষিপ্ত ও অতি নিখুঁত বিশ্লেষণ হল ইমানে মুজমাল। বিশ্বপ্রভু আল্লাহর প্রতি আমি ইমান আনলাম, তার সব আদেশাবলী মেনে নিলাম। আমরা নবীর উম্মত, উম্মত মানে অনুসারী। কাজে কর্মে আচার আচরণে তার অনুসরণ না করে উম্মত দাবি করা প্রহসন বই কি। মূলত এই স্বভাব বিরুদ্ধ দাবি আত্মপ্রবঞ্চনা ও প্রতারণা ভিন্ন অন্য কিছু নয়। নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক বংশের নয়, দেশের নয়, আদর্শ ও বিশ্বাসের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। যেহেতু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী ও রাসূল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাই আমাদেরও হতে হবে শ্রেষ্ঠ উম্মত এবং কালের শ্রেষ্ঠ মানুষ। তা না হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম ও সম্মানের প্রতি অন্যায় করা হবে। আমাদের হতে হবে খাঁটি নবী প্রেমিক, নবীর সুন্নতের অনুসারী ও নবীর রঙে রঙিন। না হয় আমরা প্রকৃত অর্থে নবীর আশেক হওয়া দূরের কথা, নবীজির সত্যিকারের উম্মত হতে পারব না। যার কর্মকাণ্ডে ধর্মের দুর্নাম হয়, ইসলামের বদনাম হয়, মহামানবের সম্মানহানি হয়, মানবতার অকল্যাণ হয়, সভ্যতার অমঙ্গল হয়, সে ধার্মিক নয়, এমনকি মনুষ্য পদবাচ্য হওয়ারও অযোগ্য। আসুন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ গুণের অধিকারী হই, ইসলামের অনুপম আদর্শ বিশ্বের দরবারে কার্যত তুলে ধরি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমুন্নত